নাটোর ২ আসনের বিএনপির মনোনীত প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দিলেন বিএনপির কেন্দ্রীয় নেতা অ্যাডভোকেট এম রুহুল কুদ্দুস তালুকদার দুলু। ২৮ ডিসেম্বর রোববার দুপুরে রিটার্নিং অফিসার আসমা শাহীনের কাছে মনোনয়নপত্র জমা দেন তিনি। মনোনয়নপত্র জমাদান শেষে অ্যাডভোকেট এম রুহুল কুদ্দুস তালুকদার দুলু বলেন, দীর্ঘ ২৪ বছর পর সংসদ সদস্য পদে তিনি মনোনয়নপত্র দাখিল করেছেন। ২৪-এর গণঅভ্যুত্থানের পর যাদের ত্যাগের বিনিময়ে নির্বাচনে অংশ নিতে পেরেছেন, তিনি তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। তাছাড়া মহান সৃষ্টিকর্তার কাছে কৃতজ্ঞতা প্রকাশের পাশাপাশি তিনি তার দল বিএনপি, খালেদা জিয়া ও তারেক রহমানের কাছেও কৃতজ্ঞতা প্রকাশ করেন। আজ থেকে ২৪ বছর আগে আমার জীবনের শেষ নির্বাচনে অংশগ্রহণ করার সুযোগ হয়েছিল। সংসদ সদস্য পদপ্রার্থী হিসেবে ২৪টা বছর পর আজকে আমি মনোনয়নপত্র দাখিল করতে আসতে পারলাম। এই জন্য মহান আল্লাহ তাআলার কাছে আমি কৃতজ্ঞ, বাংলাদেশের মানুষের কাছে আমি কৃতজ্ঞ, বিএনপির কাছে আমি কৃতজ্ঞ, তারেক রহমানের কাছে আমি কৃতজ্ঞ, খালেদা জিয়ার কাছে আমি কৃতজ্ঞ, যারা এই ২৪ বছর আন্দোলন সংগ্রাম করে এই ২৪শে আগস্টের আগ পর্যন্ত যারা সংগ্রাম করে যাদের ত্যাগের বিনিময়ে আজকের এই আমার নির্বাচনে অংশগ্রহণ করার সুযোগ করে দেওয়া, আমি তাদেরকে কৃতজ্ঞতা জানাই। এদিকে আগামীকাল বিএনপি মনোনীত প্রার্থী রুহুল কুদ্দুস তালুকদার দুলুর আসনে জামায়াত মনোনীত প্রার্থী মোহাম্মদ ইউনুস আলীও মনোনয়নপত্র জমা দেওয়ার কথা রয়েছে। নির্বাচন অফিস সূত্রে জানা গেছে, আগামী ২৯ ডিসেম্বর পর্যন্ত মনোনয়নপত্র জমা দেওয়া যাবে।